সাজ প্রত্যেকটা মেয়ের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। শুধু আমি বলে না, আমি মনে করি প্রত্যেকটা মেয়েই সাজতে খুব ভালোবাসে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ। তো নর্মালি আমি সবার সাথেই ডেইলি ব্লগ শেয়ার করি টুকটাক। তো আজকে ভাবলাম একটা গেট রেডি উইথ মি তোমাদের সাথে শেয়ার করি। আমি সাজতে খুব ভালোবাসি, কিন্তু মেকআপ সম্বন্ধে কিন্তু আমি মেকআপের মোটাও জানি না। তারপরেও চেষ্টা করি নিজের মতো করে একটু সাজার। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। জানি ভুল ত্রুটি হবে, কিন্তু তোমরা সেটাকে ইগনোর করো। তো যাই হোক, এই যে লাল শাড়িটা দেখতে পাচ্ছ, এটা আমার কাছে খুবই স্পেশাল একটা শাড়ি। কারণ এই শাড়িটা আমার বিয়ের পর আমার দাদা আমাকে প্রথম গিফট করেছিল বাড়িতে নিয়ে যাওয়ার পরে। তাই অনেক দিন পর এই শাড়িটা আজকে বের করলাম আমি পরবো জন্য। ভিডিওটা কিন্তু অনেক দিন আগেরই। এখন ছোট বাচ্চা থাকার জন্য এডিট করতে পারি না, সময় হয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ফেসটাকে ক্লিন করে ক্রিম লাগিয়ে, প্রাইমার লাগিয়ে, ফাউন্ডেশন ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। খুব একটা মেকআপ লাগাইনি, আমি জাস্ট অল্প নিয়েছি। প্রফেশনাল মেকআপ আর্টিস্ট তো আমি না, জাস্ট নিজের হাতে একটু করতে পছন্দ করি জন্যই করায়। তো আমি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করছি যাতে স্কিনের সাথে ভালোভাবে সেট হয়ে যায়। তার মধ্যে যেহেতু গরম ছিল, গরমে তো জানোই একটা প্রবলেম থাকেই মেকআপ ঘেমে যাওয়ার। তো যার জন্য আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আমি কিন্তু মেকআপে কিছু জানি না, ভুল কিন্তু হবে জানি। স্টেপ বাই স্টেপ তো একদমই করতে পারি না। যতটুকু জানি বা ওই দেখে যতটুকু শিখেছি ততটুকুই। যেহেতু আমি মোটা, তাই জন্য আমাকে একটু ফেসটাকে পাতলা দেখাতে হবে। মেকআপ আর্টিস্টরা যেমনভাবে ওই গাল কাটে, নাকটাকে চিকন বানায়, যেহেতু আমার নাক থ্যাবড়া, তাই জন্য আমি নাকটাকে একটু চোখা বানিয়ে নিলাম। আর মা হওয়ার পরে রাত্রের ঘুম তো উড়েই গেছে, তাই জন্য একটু ডার্ক সার্কেলগুলোকে ঢেকে নিচ্ছিলাম আমার স্কিন টোনের থেকে এক টোন ফেয়ার স্কিন টোনের কনসিলার দিয়ে। তো যাই হোক, সেটাকে ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম যাতে বোঝা না যায় যে আমি এই জায়গাগুলোকে লুকোনোর চেষ্টা করছি মেকআপ দিয়ে। আর সত্যি কথা কি বলো তো, আমি যে মোটা সেটা আমার অ্যাকসেপ্ট করতে কোনো রকম দ্বিধা নেই। হ্যাঁ, আমি মোটা, মা হওয়ার পরে একটু বেশি মোটা হয়েছি। আর মোটা হওয়ার জন্য দম লাগে বস, সবাই পারে না চাইলেই মোটা হতে। অনেকে দেখো সারাদিন খেয়েও মোটা হতে পারছে না, আর আমি দেখো আমি খাই খেয়ে মোটা। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মেকআপ সেট হয়ে গেছে। এখন আমি এটাকে পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নিব, যাতে গরমের জন্য ঘেমে না যায়। আর আমি তোমাদের আগেই বলেছি যে ভিডিওটা অনেক দিন আগের, তখন গরম ছিল, এখন ঠান্ডা, তাই জন্য সবাই আবার গুলিয়ে ফেলো না। তো যাই হোক, আমি ভালোভাবে পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি। এরপরে আমার মেকআপের সবথেকে ফেভারিট জিনিস হচ্ছে হাইলাইটার। তো আমি হাইলাইট করার জন্য হাইলাইটার ইউজ করছি, সাথে একটু ব্লাশার, যাতে একটু গালটা টমেটোর মতো লাল লাল হয়। আমার কিন্তু হাইলাইটার খুব ভালো লাগে ইউজ করতে, আমি একটু বেশি বেশি করেই লাগাই যাতে একটু বেশি চকচক চকচক করে ব্যাপারটা আর কি। তো যাই হোক, আমার হাইলাইটার লাগানো হয়ে গেছে। তো দেখো কেমন লাগছে মেকআপটা। এরপরে আমি ভুরুটাকে এঁকে নেব। অনেকেই আছে ভুরু আগেই এঁকে নেয়, কিন্তু আমার হয় না, আমি শেষেই ভুরুটা আঁকি। তো আমি ভুরুটা এঁকে নিচ্ছিলাম। আর গাইস প্লিজ তোমরা কেউ আমাকে গালিগালাজ দিও না। সত্যি আগের গরমের ভিডিও আমি, গরম এবারে চলে এসছে তারপরেও এখনও পোস্ট করতে পারছি না, এতটাই ব্যস্ত আর আমি এতটাই ল্যাদখোর। আর অবশ্যই বেবি তো আছে, তারপরেও চেষ্টা করছিলাম তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু কোনোভাবেও হচ্ছিল না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ভুরুটা আঁকাও হয়ে গেছে। এখন আমি পরবো লাইনার। আর এই লাইনারের ব্যাপারটা আমি তোমাদের বলি, আমি লাইনার পরতে খুব ভালোবাসি। আর আমার ফ্রেন্ডসরা স্পেশালি কিছু কিছু বান্ধবী আছে যারা আমার লাইনার পরাটা খুব পছন্দ করে, মানে আমি যেভাবে পরি। তো যাই হোক, ওরা খুব বলে যে অনু তুই যেভাবে লাইনার পরিস আমাদের খুব ভালো লাগে, ইভেন আমারও ভালো লাগে। আর ওইদিকে দেখো পিছনে আমার ননদ আমার ছেলেকে সামলাচ্ছে, কারণ আমার ছেলে খুব ডিস্টার্ব করছিল আমাকে। তো যাই হোক, তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার লাইনার পরাটাও হয়ে গেছে। তো তোমরাও জানিও যে আমি লাইনার
পরলে কেমন লাগে এবং আমি ঠিকঠাক লাইনার পরতে পারি কি না, আমার বন্ধুবান্ধবীরা যে প্রশংসা করে আমার, সেটা কি সত্যি নাকি যা আমাকে ভোলানোর জন্য। তো যাই হোক, যতই সাজগোজ করি না কেন, যতই মেকআপ করি না কেন, কিন্তু একটা বিবাহিতা মেয়ের কাছে ওই সিঁদুর আর ওই লিপস্টিক ছাড়া মেকআপটা কেন জানি না অসম্পূর্ণ রয়ে যায়। আর আমি সত্যি কথা লিপস্টিক পরতে, লাইনার পরতে, টিপ পরতে খুব ভালোবাসি। আর তোমরা যদি আমাকে রেগুলার ফলো করে থাকো, আমার আগেরকার ছবি তো দেখবে, বিয়ে হওয়ার আগেও লিপস্টিক, লাইনার আর টিপটা কম্পালসারি আমি পরবই। তো যাই হোক, আমার সাজগোজ একদম সম্পূর্ণ হয়ে গেছে। এবার তোমরা আমাকে জানাও কমেন্টে যে আমাকে কেমন লাগছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।